নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৭০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠী পাথর প্রাণারাম চ্যানেলে রবিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৭ই সেপ্টেম্বর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর নিজের ঘরে উপবিষ্ট ছিলেন এবং সন্ধ্যারতির পরের কোনো সময়ের মধ্যে আমরা ছিলাম, যখন আমরা দেখেছি এবং শুনেছি শ্রীরামকৃষ্ণ কথা বলছেন তাঁর স্বভাব সিদ্ধ অনুপম ভঙ্গিতে ভক্ত শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের সঙ্গে। অধরবাবুর প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি আমাদের কাছে অমৃতের মতো। আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি: শোনো, আলো জ্বাললে বাদুলে পোকার অভাব হয় না। তাঁকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয়ের মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে। এটি কি প্রসঙ্গে বলছেন? আমরা আগের দিন মানে গতকাল শ্রবণ করেছি যে অধরবাবু হঠাৎ করেই বলে ফেলেছিলেন যে শ্রী চৈতন্য ভোগ করেছিলেন। এটির শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে গিয়েছিলেন যে কি ভোগ করেছিলেন। তিনি বলেছিলেন, তখন অধরবাবু বলেছিলেন অত পণ্ডিত, অত মান। তখন শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছিলেন যে এগুলি অন্যদের পক্ষে, তাঁর পক্ষে কিছু নয় বলে তিনি খুব সুন্দর মধুর শিক্ষামূলক ভঙ্গিতে বলেছিলেন যে তাঁর কাছে অধরবাবুও যা, নিরঞ্জনও তাই। বালক ভক্ত নিরঞ্জন, উত্তরকালে যিনি স্বামী নিরঞ্জনানন্দজি, তাঁর কথা উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। আর বলেছিলেন যে কোনো বড় মাপের মানুষ আসা যাওয়া করবে এইরকম মানসিকতা তাঁর নেই। একজন টাকাওয়ালা লোক, শ্রীরামকৃষ্ণ বলছেন যে একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না। তো এইরকম কোনো অভিপ্রায় নিয়ে ধর্মের কথা বলা নয়। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন অধরবাবুর ওই প্রশ্নের উত্তরে। তিনি আহত হচ্ছেন না, তিনি বিরক্ত হচ্ছেন না, কিন্তু বুঝিয়ে যা বলছেন তাতে শ্রীরামকৃষ্ণের অমীয় চরিত্র আরেক রকমভাবে আমাদের কাছে উদিত হচ্ছে। সেই প্রসঙ্গেই এটি আসছে যে ওই বড় মাপের লোক, স্পন্সর আলাদা করে দরকার হয় না যখন ঈশ্বর কথা বলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আজকে সেই জায়গাটিতে আমরা প্রবেশ করেছি। শোনো, আলো জ্বাললে বাদুলে পোকার অভাব হয় না। তার মানে ওই বাদুলে পোকা সে যেরকম আলোর দিকে ধেয়ে আসে, তেমনি ওইটি বললেন তাঁকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয়ের মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে বলে বলছেন, একটি ছোকরা সন্ন্যাসী গৃহস্থ বাড়ি ভিক্ষা করতে গেছিল। সে আজন্ম সন্ন্যাসী, সংসারের বিষয় কিছু জানে না। গৃহস্থের একটি যুবতী মেয়ে এসে ভিক্ষা দিলে। সন্ন্যাসী বললে, মা, এর বুকে কি ফোড়া হয়েছে? মেয়েটির মা বললেন, না বাবা, ওর পেটে ছেলে হবে বলে ঈশ্বর স্তন করে দিয়েছেন, ওই স্তনের দুধ ছেলে খাবে।
সন্ন্যাসী তখন বললে, তবে আর আমার ভাবনা কি? আমি আর কেন ভিক্ষা করব? যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন। এই ঈশ্বর নির্ভরতার প্রসঙ্গ বলছেন শ্রীরামকৃষ্ণ, যে যিনি ঈশ্বরীয় কথা বলছেন ঈশ্বরেরই ইচ্ছায়, তার সব ব্যবস্থা তিনিই করে দেবেন বলে বলছেন, শোনো, যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো সে বলবে না, শ্যালা তোর বুকে বসবো আর খাবো। কিরকম অদ্ভুত একটি প্রত্যয়ী উক্তি, যে ঈশ্বরের জন্য যিনি সর্বস্ব ত্যাগ করেছেন তার জোর আছে ঈশ্বরের ওপর, সেটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। সেখানে উপপতির প্রসঙ্গ বলছেন এবং ওই যে কিনা সর্বস্ব ত্যাগ করে এটা এসেছে এই কথা বলছেন, যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো। তাহলে উদাহরণের মধ্যে, বাক্যের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় সব ত্যাগ। তাহলে তার ওই রকম জোর যে তোমার জন্য সব ত্যাগ করে এলাম, তাহলে এরকম এরকম হবে। তা আমি এইটা তোমার কাছে দাবি করি, তোমাকে এটার ব্যবস্থা করতেই হবে। এই যেটা, সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে যার কিনা ঈশ্বরে মন এসে গেছে তার ভেতরে এই জোরটা আসে। তিনি কারোর উপরে নির্ভর করেন না, অনপেক্ষ থাকেন। তিনি বলছেন, ন্যাংটা বললে, অর্থাৎ তার অদ্বৈত সাধনার গুরু তোতাপুরীজির কথা বলছেন, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করতেন। তো বলছেন, ন্যাংটা বললে কোন রাজা সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে, কাশীতে মঠে দেখলাম মহন্তর কত মান। কাশীতে মঠে দেখলাম মহন্তর কত মান। বড় বড় খোট্টারা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর বলছে, কি আজ্ঞা। ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী, সোনার থালও চায় না, মানও চায় না। তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না, তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন, সকলে নিঃশব্দ। মাস্টারমশাই লিখছেন, সকলে নিঃশব্দ। শ্রীরামকৃষ্ণ বললেন যে তার গুরুদেবের নাম উল্লেখ করে ওই রকম ভাবে বলছেন, ন্যাংটা বললে কোনো রাজা সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে, একজন কেউ খাইয়েছেন। ওই প্রসঙ্গটিকে টেনে বলছেন, তিনি যে শিক্ষা লাভ করেছেন তার জীবনের যে আন্তর উপলব্ধি, সেটির আলোকে বলছেন, ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী, সোনার থালও চায় না, মানও চায় না। তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না, তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। এই যে বলছেন সোনার থালও চায় না, মানও চায় না, ওই অধরবাবুর কথার উত্তরে এইগুলি যেন উদ্ভাসিত হয়ে উঠছে, ঝলসে উঠছে। অধরবাবু যখন চৈতন্যদেবের কথায় বললেন যে তিনি অত বড় পণ্ডিত, অত মান, শ্রীরামকৃষ্ণর বলার ভঙ্গিটি হচ্ছে যে তুমি চিনতে পারোনি এই ক্ষেত্রে যে সাধু এসবের কিছু অপেক্ষা রাখেন না। সেইখানে পর পর এই সমস্ত মণিমুক্ত আসছে, এই সমস্ত আধ্যাত্মিক জগতের অসাধারণ অঙ্গ লক্ষণ, অঙ্গ আভরণের প্রসঙ্গ আসছে, ত্যাগের মহিমার প্রসঙ্গ উচ্চারিত হচ্ছে। বলছেন, ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী, সোনার থালও চায় না, মানও চায় না। শ্রীরামকৃষ্ণ তার ভাইপো রামলাল দাদাকে বলেছিলেন যে, ওরে রামলাল, এই জগৎটাকে যদি সত্যি বলে বুঝতুম তাহলে তোদের কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। শ্রী শ্রী মা এটি উল্লেখ করছেন যে ঠাকুর এরকম ভাবে বলছেন যে তোদের কামার পুকুরটাকে। তা সেই তিনি আমরা পাচ্ছি 7ই সেপ্টেম্বর 1884। তিনি বলছেন অধরবাবুকে, ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী, সোনার থালও চায় না, মানও চায় না। তারপরেই বললেন, তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না। এই যে তাদের কোনো অভাব রাখেন না, তাতে পাছে আবার প্রসঙ্গটা ওই দিকে চলে যায়। ওই যে বলেছেন যে তোতাপুরীজি বলেছেন যে কোনো রাজা সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে,
তাহলে প্রসঙ্গটা রাজা খাইয়েছেন, কিন্তু প্রসঙ্গটা যাতে ওই দিকে না চলে যায় যে তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না, সেই জন্য সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। অর্থাৎ ন্যূনতম যেটুকুনি জীবন ধারণের জন্য প্রয়োজন সেইটার ব্যবস্থা করে দেন। এটি একটি বোঝাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আরেকটি হচ্ছে সাধুর প্রসঙ্গ আসছে, তো তার সঙ্গে এইটা সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে, তার সঙ্গে নিকট সম্বন্ধ, নিকটতম সম্বন্ধে এই প্রসঙ্গটি আসছে যে তাকে পেতে গেলে যা যা দরকার। সাধুর সঙ্গে সমার্থক এই উচ্চারণ যে তাকে পেতে গেলে, তার মানে সাধু তাকে পাওয়ার চেষ্টা করছেন নিরন্তর, এই শিক্ষা পাওয়া যাচ্ছে। বলছেন শ্রীরামকৃষ্ণ যে তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। দুটো দিক দিয়ে সেটা হচ্ছে, একটি হচ্ছে যে শরীরের জন্য যেটুকুনি বাসস্থানের জন্য যেটুকুনি বাসস্থান, আশ্রম যাই হোক, তো ওই লজ্জা নিবারণের বস্ত্র, শরীর রক্ষা, বাসস্থান বা আশ্রম, সেই ব্যবস্থাটুকুনি তিনি যা যা দরকার সেটা করে দেন। আরেকটি অর্থ হচ্ছে, দুটি এর মধ্যে রয়েছে, তাহলে ওইটি লৌকিক অর্থে, আরেকটি হচ্ছে আধ্যাত্মিক দিক দিয়েও তার যা যা দরকার সেগুলো তিনি করে দেন। তা আধ্যাত্মিক দিক দিয়ে মানে তার মানে হচ্ছে শাস্ত্রীয় বচন, গুরুর সঙ্গলাভ ইত্যাদি। সাধনের জন্য যা যা প্রয়োজন সেগুলো তিনিই সব ব্যবস্থা করে দেন, যিনি সর্বস্ব ত্যাগ করে তার উপরে নির্ভর করেছেন। এই একটু আগে বললেন যে সব ত্যাগ করে গিয়ে হাজির হয়, সেটি সাধুর ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য, ওই অর্থে যে শ্রী ভগবান বা তার ইষ্ট যেভাবেই বলি না কেন, তিনি যে পরম তত্ত্বের সন্ধান করছেন, সেই তত্ত্ব, সেই ইষ্ট, সেই ভগবান, তিনি কি করেন যে তার কোনো অভাব রাখেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। এইটা যখন বলা, তার মানে হচ্ছে যে তুমি ভেবো না যে তিনি কারো মুখাপেক্ষী হয়ে থাকবেন, এটি ভেবো না। তুমি লৌকিক দৃষ্টিতে ওটা দেখছো, কিন্তু এরকম নয়। যে তিনি যাকে ডাকছেন তিনি সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন। আমাদের শাস্ত্রে আছে যোগক্ষেমং বহাম্যহম, আমি সমস্ত কিছুর রক্ষা করি, আমি তাকে রক্ষা করি সব রকম ভাবে, ভগবান এটি বলছেন। এবং সেটি কি জন্য? ওই যে ভগবানের এটি স্বভাব, ভগবান এটি করে থাকেন ভক্তের জন্যে, যে তার ওই তাকে পাওয়ার জন্য যা যা দরকার সেগুলো তিনি ব্যবস্থা করে দেন, সেই অর্থে ভক্তকে রক্ষা করেন তিনি। এটি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন ওই অধরবাবুর প্রশ্নের মধ্যে যে আপাত তারল্য ছিল সেটিকে তিনি যথাযথভাবে অ্যাড্রেস করছেন এবং করে এই কথা বলছেন। একজন মানি লোক অধরবাবু, তার কথার মধ্যে যে ফাঁকা জায়গাটি ছিল সেটি শ্রীরামকৃষ্ণ প্রেমের সঙ্গে উপযুক্ত আধ্যাত্মিক তত্ত্বের আলোকে পূরণ করে দিচ্ছেন। সেটি এত প্রত্যয়ী, এত নিশ্চিত যে মানুষের মনে দাগ কাটছে। এবং অধরবাবুর ওই উক্তির উত্তরে শ্রীরামকৃষ্ণের এই আত্মবিশ্বাসী ভগবত ভাবনা এমনভাবে ভক্তদের মনের মধ্যে গভীর রেখাপাত করছে যে মাস্টারমশাই লিখছেন বন্ধনীর মধ্যে সকলে নিঃশব্দ। এই সকলে নিঃশব্দ শব্দ দুটি কথামৃতের মধ্যে অন্য রকমের ভাব ব্যঞ্জনা সৃষ্টি করছে এবং সেই পরিবেশকে অপূর্বভাবে সঠিকভাবে পুনর্নির্মাণ করছে। যে সকলে নিস্তব্ধ, যে উনি এই কথাটা বলে দিলেন অধরবাবুর প্রশ্নের উত্তরে, সকলে নিঃশব্দ মানে তার আগে কি তারা কথা বলছিলেন তা নয়, কিন্তু একটা খুব গভীর প্রসঙ্গ এলে, সিরিয়াস কথা এলে, যেমন ঘরের মধ্যে বোঝা যায় না, লোকে বলে পিন ড্রপ সাইলেন্স, পিন পড়লেও আওয়াজ পাওয়া যাবে একবারে সঙ্গে সঙ্গে, যে কেমন যেন নিঃশ্বাস আরো মন্থর হয়ে আসে মানুষজনের, এত মনোযোগ দিয়ে শুনছেন। এরকম পরিবেশ সৃষ্ট হলে তো বুঝতে পারা যায়। তো মাস্টারমশাই লিখলেন সকলে নিঃশব্দ। অধরবাবুকে এই যেটা বলেছেন শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে বেশ জোর শিক্ষা আছে। তারপরেই কিরকম অদ্ভুত তার বাচনভঙ্গি, তার মানসিকতা, তার মানুষের সঙ্গে বিনিময়ের ক্ষমতা, যে শ্রীরামকৃষ্ণ তার পরেই বলছেন আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অধরবাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, তো তাকে এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অধর সহাস্যে ভক্তদিগকে
উনি আমাকে এক্সামিন করছেন। তাই অধরবাবুকে আমরা দেখছি 7ই সেপ্টেম্বরের প্রসঙ্গে যে কোথা থেকে এই কথাগুলি এসেছে। ওই অধরবাবু আরেকটা বড় পদ, 1000 টাকা মাইনের, সেটার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু বিফল হয়েছেন। সেইটাতে মনের মধ্যে একটা অভিমান, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে এই দিন তিনি ওই রকমভাবে বলছিলেন সব, যে সংসারের জন্য টাকা তো চাই ইত্যাদি ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছিলেন যে একটা জায়গায় গিয়ে সন্তুষ্ট থাকতে হয়, আর 5 জনের কাছে মাথা নিচু করে কেন থাকবে, ওই চাকরির জন্য তোমাকে আবার কতজনের কাছে নিচু হতে হবে, এই সব প্রসঙ্গ বলছিলেন। অধরবাবুর মনের সংশয় মিটছিল, কিন্তু ধীরে ধীরে আজকের অনুষ্ঠানের সূচনার মধ্যেও আমরা সেই লক্ষণ স্মরণ করেছি। এইবারে করতে করতে শ্রীরামকৃষ্ণ যখন এটি বলছেন যে তুমি, মানে তার ভঙ্গিটি হচ্ছে যে তোমার মনের মধ্যে ওই রকম একটা ইচ্ছে এখনো রয়েছে, সেই আগুনটা পুরোপুরি নির্বাপিত হয়নি, কিন্তু তাই বলে তুমি ত্যাগী মানুষের মধ্যেও কি সব ইচ্ছে টিচ্ছে থাকে, কি বলছিলে চৈতন্যের কথা উল্লেখ করে, সেটা ঠিক হচ্ছে না। ত্যাগী মানুষকে যথার্থ আলোকে দেখতে হবে, চুপ করে তার কথা ভাবতে হবে। এইটি যে শ্রীরামকৃষ্ণ এনে দিয়েছেন, এটা অধরবাবুর কাছে একটা জোর শিক্ষা, বেশ একটা তীব্রতা নিয়ে এই শিক্ষা প্রদত্ত হয়েছে। আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আপনি হাকিম, কি বলবো, তখন এটা পুরো সিলভার লাইনিং ইন দ্য হোল পিকচার, অদ্ভুত একটা ঔজ্জ্বল্যে পুরো চিত্রটিকে ভাস্বর করে তুলছে শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব হিউমার মিশ্রিত প্রেমের উক্তি। আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অধরবাবু অত্যন্ত বুদ্ধিমান মানুষ। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, নিকট সান্নিধ্যে যারা এসছেন তাদের মধ্যে খুব শিক্ষিত যারা, একেবারে প্রথাগত দিক দিয়ে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি যাদের আছে, তাদের অন্যতম শ্রীযুক্ত অধরলাল সেন এবং শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি কথামৃতকার। তো সেই অধরবাবু যে শ্রীরামকৃষ্ণটি বলেছেন তখন হেসে ফেলেছেন, মানে একটা ব্রেকডাউন হচ্ছে। কিসের ব্রেকডাউন হচ্ছে? যে ওই অভিমান, ওই কাটকাট ভাব, ওই একটু বক্র প্রশ্ন করা, সেই সমস্ত কিছুর ব্রেকডাউন হচ্ছে। তিনি হেসে ফেললেন, হেসে ফেলে ভক্তদের বলছেন উনি আমাকে এক্সামিন করছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, নিবৃত্তি ভালো, দেখো না আমি সই করলাম না, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই নিবৃত্তি ভালো কথাগুলিকে এবং ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন নিবৃত্তি ভালো, তার মানে এই যে এত কথা হচ্ছে, সার সংক্ষেপে নিয়ে আসছেন যে ওই প্রবৃত্তি যেখান থেকে মানুষ আরো আরো কাজ করতে চায়, আরো আরো কামনা বাসনা চরিতার্থ করতে চায়, সেটির থেকে তো সংযত হতে হয়, সেটির থেকে সরে আসতে হয় এবং নিবৃত্তি মার্গকে অবলম্বন করতে হয়। তো সেই নিবৃত্তির মার্গের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। নিবৃত্তি মার্গ অবলম্বন করেন একটু কম অর্থেও অন্য ধরনের মানুষ, যেমন যিনি খেলাধুলো করছেন, তিনি যদি ভাবেন যে যেরকমভাবে ইচ্ছে জীবন চালাবেন, যা ইচ্ছে করবেন, যা ইচ্ছে খাবেন, যখন ইচ্ছে শোবেন, তাহলে তার খেলাধুলোর যে জীবন সেটা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সেখানে তাকে ভাবতে হবে যে না না না, ওরকমভাবে যখন তখন উল্টোপাল্টা খেলে চলবে না, না না ওরকমভাবে শোয়ার টাইমের ঠিক না রাখলে চলবে না। এই যে না না, এগুলি হচ্ছে নিবৃত্তি মার্গের কথা, কিন্তু সেটি নেতিবাচক পরিণতির জন্য নয়, সেটি গঠনমূলক পরিণতির জন্যে। এই ধর্মজীবনে যে নিবৃত্তি মার্গ, সেটি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, জীবনকে ঈশ্বরীয় আনন্দে ভরিয়ে দিতে শুরু করে। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন নিবৃত্তি ভালো, দেখো না আমি সই করলাম না। একদিন আগে এই অধরবাবুর সঙ্গে যে কথা হচ্ছে, আগের একটি অনুষ্ঠানে আমরা শুনেছি সম্প্রতি একেবারে, যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দক্ষিণেশ্বরে তাকে মাইনে দেওয়ার সময় বলেছিল যে খাতায় সই করতে হবে। তিনি বলেছিলেন যে আমি তো চাইনি, আমি সই করব না, এবং তিনি করেননি। তা সেটি বলছেন যে দেখো না আমি সই করলাম না, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এটি বলছেন। এই যে বললেন নিবৃত্তি ভালো, এখানে আমরা দেখছি
যে প্রবৃত্তি এবং নিবৃত্তির কথা যখন আসছে, তখন যে কোনো মানুষ যিনি ধর্মপথে এগিয়েছেন তিনি কি বলবেন? তিনি বলবেন প্রবৃত্তির অনুসরণ করা ঠিক নয়, নিবৃত্তি মার্গ অনুসরণ করতে হবে। তার মানে প্রবৃত্তি নয়, নিবৃত্তি। তাহলে ওটা নয়, এটা বটে, এইরকমভাবে তিনি সাধারণত বলবেন, এবং সেটি সত্য তো বটেই। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি যখন বলছেন তখন একটা অন্য রকমের শৈলী আছে। যখন বলছেন নিবৃত্তি ভালো, তার মানে যেন যে প্রবৃত্তি আর নিবৃত্তি দুরকম, তার মধ্যে দেখো না নিবৃত্তি ভালো। এই যে হালকা সাজেস্টিভ ভঙ্গি, একজন মানুষের সঙ্গে কথা বলছেন যিনি বিদ্যায়, বুদ্ধিতে, সামাজিক প্রতিষ্ঠায় অনেক দূর, তার ক্ষেত্রে এটা খুব উপযোগী। একটা সংস্কার তো আছে, একটা প্রবণতা আছে, জীবনের একটা অভ্যেস আছে। সেখানে যদি কেউ বলে এটা করো না, এটা করো, তখন অনেক সময় এই ধরনের মানুষের মাইন্ডসেটে আটকে যায় যে আমাকে শেখাচ্ছে। কিন্তু এই যে জিনিস, যে এই দুরকম আছে, নিবৃত্তি ভালো, এই হালকা সাজেশন আসলে তীব্র একটি পথ প্রদর্শন, তীব্র সপ্রেম শক্তিশালী পথ প্রদর্শন, কিন্তু সেটি আসছে হালকা সাজেশনের মধ্যে। এখানে কোনো সত্য গোপন করা নেই, সত্যের সঙ্গে আপোষ তো নেই, কিন্তু ওই ভঙ্গি যে তুমি তো দুটোই জানো, দুটোই বোঝো, তুমি বুদ্ধিমান মানুষ, তা দেখো নিবৃত্তি ভালো। এটি কি চমৎকার সেইভাবে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যখন এই কথা বলছেন। এর সঙ্গে আরেকটি দিক আছে, সেটি হচ্ছে যে প্রবৃত্তি মার্গ একদম নয়, নিবৃত্তি মার্গ অবলম্বন করো। এটা বললে কি হয় যে প্রবৃত্তি মার্গকে একেবারে আউটরাইট রিজেক্ট করে দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণের ভঙ্গি সেটা নয়। যেখানে আসক্তির কথা আসছে, যেখানে কামনা বাসনা, অচরিতার্থ যে লক্ষ্য, সেটা পূরণের জন্যে মনের মধ্যে আগুন জ্বলা, এই সব প্রসঙ্গ যখন আসছে, শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে আদ্যাশক্তির দুটি অংশ, বিদ্যাশক্তি এবং অবিদ্যাশক্তি। ওই অবিদ্যাশক্তির জন্যে মনের মধ্যে ওই রকম সমস্ত কামনা বাসনা ঘুরছে। সেই অবিদ্যাশক্তি তিনি কিন্তু সেটি আদ্যাশক্তিরই অংশ যিনি এটি করছেন। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তাকে প্রণাম করতে হয়, প্রণাম করে তার কাছে নিবেদন করতে হয়, প্রার্থনা করতে হয় যে তিনি যেন ওগুলি প্রত্যাহার করে নেন, ওই কামনা বাসনা মা প্রত্যাহার করে নিলে তবেই হবে। সেই জন্য প্রবৃত্তির যে উৎস, তার প্রতিও শ্রীরামকৃষ্ণের প্রণাম আছে, যেহেতু ওই যে সেটি আদ্যাশক্তির থেকেই আসছে। সেই জন্য একেবারে সরাসরি ছুঁড়ে ফেলে দেওয়া এই ভঙ্গিটি শ্রীরামকৃষ্ণের মধ্যে পাওয়া যাবে না। তিনি তীব্রভাবে বিচারের কথা বলেন, বৈরাগ্যের প্রসঙ্গ বলেন, অনিত্য বস্তু থেকে সরে আসার কথা বলেন, কিন্তু টোটাল আউটরাইট রিজেকশন, এই যে একবারে ত্যাগ করে ফেলে দেওয়া, দূরে নিক্ষেপ করে দেওয়া, এই ভঙ্গি তার পাওয়া যায় না। তাই সেখানে তিনি বলছেন নিবৃত্তি ভালো, ওই বিদ্যা মায়ার স্মরণ নেওয়া, সেই কণ্ঠস্বর এখানে শুনতে পাওয়া যায়। দেখো না আমি সই করলাম না, দেখো না আমি সই করলাম না, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই যে বলছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, তার মানে জগতের অন্য সমস্ত কিছু অবস্তু। তাহলে বস্তু কোনটি? সেটি যেটির দ্বারা তাকে পাওয়া যায়। তাহলে তিনি বস্তু, তাহলে তিনি বস্তু এবং সেই সংশ্লিষ্ট সব কিছু ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তাহলে যে চিন্তার মধ্যে ঈশ্বর নেই সেই চিন্তা অবস্তু। এমনিতে তো বাইরের জগৎ যেমন আছে তেমন, তাকে যদি ফিজিক্সের পদার্থবিদ্যার দৃষ্টিতে দেখা যায়, রসায়নবিদ্যার দৃষ্টিতে দেখা যায়, তাহলে যেমন আছে তেমনই। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টি যখন মানুষের আসছে, তখন এক একজন এক এক রকমভাবে দেখছেন, এবং যিনি কিনা ঈশ্বরের পথে অগ্রসর হতে চাইছেন, তিনি এই রকম উপলব্ধিতে অবতীর্ণ হচ্ছেন যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তাহলে ঈশ্বরই বস্তু এইটি হলো। এবারে তিনি যা অবলম্বন করছেন তার মধ্যেও ওইটা হয়ে যাচ্ছে যে বস্তুকে অবলম্বন করলে ঈশ্বরকে মনে পড়ছে, ঈশ্বরকে স্মরণ করছেন, সেটি অবলম্বনীয়। কিন্তু ওই বস্তুটি ঈশ্বর নয়, কিন্তু ওটি একটি মাধ্যম, সেটি অবলম্বনীয়। আর যেটিতে ঈশ্বরকে বিস্মৃত হয়ে যাচ্ছেন সেটি অবলম্বনীয় নয়। এই রকম ভাবতে ভাবতে
এই রকম ভাবনার মধ্যে, এরকম অভ্যাসের মধ্যে থাকতে থাকতে ওই চূড়ান্ত উক্তিতে যেন সাধক বা সাধিকা এসে উত্তীর্ণ হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সেটি উচ্চারণ করছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এই কথা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তখন অন্য অন্য রকমের পরিবেশ সৃষ্ট হচ্ছে, অন্য রকমের একটি ভাব, যেন ভাবের তরঙ্গ বইছে। যিনি বলছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, বলছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেন মহাশয়ের সামনে। এ কি অপূর্ব উক্তি! এটি একটি অপূর্ব, শ্রীরামকৃষ্ণ ইজ ডেলিভারিং আ ভেরি ডিভাইন জাজমেন্ট, যেখানে তিনি বলছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এই বিচার শ্রীরামকৃষ্ণ সেটিকে নিয়ে আসছেন এবং এই রকম ভক্তদের সামনে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে এই কণ্ঠস্বরই ঘুরে ফিরে বিভিন্নভাবে ধ্বনিত হচ্ছে, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। কিন্তু সেই সঙ্গে আমরা পুনরায় স্মরণ করছি যে আর সব অবস্তু মানে সেগুলিকে ছুঁড়ে দূরে নিক্ষেপ করা ওই রকম নয়, সেগুলির থেকে নাসিকা কুঞ্চিত করে নিজেকে সরিয়ে নেওয়া সেরকম নয়, কিন্তু ওইগুলিকে ভগবতীর অবিদ্যা শক্তির প্রকাশ ভেবে এবং জেনে প্রণাম করে সেইখান থেকে তাঁরই কৃপা ভিক্ষা করে সরে আসা, সেটি শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। কিন্তু এই যে একটা বিনয়, এই বিনয়ের জন্য ত্যাগের জায়গাটি কিছুমাত্র কমছে না, কিন্তু এই বিনয়ের সঙ্গে ত্যাগ ওই ত্যাগকে আরও প্রতিষ্ঠিত করছে, আরও স্থায়ী করছে। শ্রীরামকৃষ্ণ এটি বললেন, বলবার পর মাস্টারমশাই লিখছেন, হাজরা আসিয়া ভক্তদের কাছে মেঝেতে বসিলেন। হাজরা মশাইয়ের কথা হচ্ছে। এবার প্রসঙ্গ এর কাছাকাছি হয়ে একটু অন্যরকম দিকে যাচ্ছে, খুব সুন্দর। হাজরা আসিয়া ভক্তদের কাছে মেঝেতে বসিলেন। হাজরা কখনো কখনো সোহং সোহম করেন। লাটু প্রভৃতি ভক্তদের বলেন, তাঁকে পূজা করে কি হয়, তাঁরই জিনিস তাঁকে দেওয়া। একদিন নরেন্দ্রকেও তিনি ওই কথা বলিয়াছিলেন। তা বললেন যে হাজরামশাই তিনি জ্ঞান বিচার করছেন, আর হাজরামশাইয়ের কথা আমরা পাচ্ছি কথামৃতের মধ্যে, যে তিনি অদ্ভুত লোক, যে যা করেন খটমট খটমট করে কিছু বিচার করেন, আর এই কম বয়সী ছেলেরা আসে তাদের কাছে ওগুলো বলেন, যেন তাদের মাথার উপরে ওইগুলো দিয়ে বেশ ধাক্কা ধাক্কি মারতে থাকেন। সে একটা হাজরামশাইয়ের অদ্ভুত অদ্ভুত অবস্থা। শ্রীরামকৃষ্ণ জানেন সবই, তবু সহ্য করেন, ভালোবাসেন, আর বলেন যে হ্যাঁ, লীলার মধ্যে এরকম থাকে, মানে এরকম চরিত্র থাকে, সব থাকলে লীলা পোষ্টাই হয়, এইসব নানান রকমের বলেন বিভিন্ন রকম ভাবে। কিন্তু হাজরামশাই শ্রীরামকৃষ্ণের এই জগতে একটি অদ্ভুত চরিত্র, তাঁরও কিছু ভূমিকা আছে, সেই ভূমিকা আমরা দেখব। হাজরামশাই এসে ভক্তদের কাছে মেঝেতে বসেছেন এবং ঠাকুর, মাস্টারমশাই লিখছেন, হাজরা কখনো কখনো সোহং সোহম করেন, অর্থাৎ ওই অদ্বৈত জ্ঞানের কথা, যে আমিই তিনি। লাটু প্রভৃতি ভক্তদের বলেন, তাকে পূজা করে কি হয়, তাঁরই জিনিস তাকে দেওয়া, অর্থাৎ পূজাকে অনুমোদন না করার উক্তি এগুলো। মাস্টারমশাই কি করে জানলেন? ওই তিনি শুনেছেন আর কি, দক্ষিণেশ্বরে এইরকমভাবে যাতায়াত করছেন, তো কত সময় থাকেন, তা দেখেছেন যে হাজরামশাই লাটু প্রভৃতিকে বলছেন, লাটু মানে উত্তরকালে যিনি স্বামী অদ্ভুতানন্দজি, তা লাটু প্রভৃতি ভক্তদের বলেন, তাকে পূজা করে কি হয়, অর্থাৎ পুজো কাকে করছো, সেই চৈতন্য তো, তাকে পূজা করে কি হয়, তাঁরই জিনিস তাকে দেওয়া। তাহলে তুমি যেটি দিচ্ছ সে তো তাঁরই, তাহলে সেটা আবার তাকে দিচ্ছ তুমি ঢাক ঢোল ঘন্টা বাজিয়ে, এ আবার কীরকম? এই যে অদ্বৈত ভাবনার যে সুর, সেটির কথা উল্লেখ করলেন মাস্টারমশাই, বললেন হাজরামশাইয়ের কথায়, একদিন নরেন্দ্রকেও তিনি ওই কথা বলিয়াছিলেন। ঠাকুর হাজরাকে বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, লাটুকে বলেছিলাম কে কারে ভক্তি করে, অর্থাৎ ওই হাজরামশাই যা বলেছেন সেটি শ্রীরামকৃষ্ণ যে তাকে শিখিয়েছেন বা উল্লেখ করেছেন সেটি বললেন। হাজরা, ভক্ত আপনি আপনাকেই ডাকে, ওই আমি তিনি, সেই জন্য ওইটা বলা, অর্থাৎ সেটা বলা, এবং ভক্তের জায়গাটা বুদ্ধির দিক দিয়ে ঠিক যাচ্ছে না, এইরকমভাবে হাজরামশাই বলছেন। শ্রীরামকৃষ্ণ, এ তো খুব উঁচু কথা। বলি রাজাকে বৃদ্ধাবলী বলেছিলেন, তুমি ব্রহ্মণ্যদেবকে কি ধন দেবে? তুমি যা বলছো, শ্রীরামকৃষ্ণ বলছেন হাজরামশাইকে, তুমি যা বলছো ওইটুকুর জন্যই সাধন ভজন, তাঁর নাম গুণগান।
যে ওইটা উপলব্ধি করবার জন্যই তার সাধন ভজন, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়ে গেল, ওইটি দেখতে পাওয়ার জন্যই সাধনা, আর ওই সাধনার জন্যই শরীর। যতক্ষণ না স্বর্ণ প্রতিমা ঢালাই হয় ততক্ষণ মাটির ছাঁচের দরকার হয়। হয়ে গেলে মাটির ছাঁচটা ফেলে দেওয়া যায়। ঈশ্বর দর্শন হলে শরীর ত্যাগ করা যায়। তিনি শুধু অন্তরে নয়, অন্তরে বাহিরে। কালীঘরে মা আমাকে দেখালেন সবই চিন্ময়, মাই সব হয়েছেন। প্রতিমা, আমি, কোষা, কুশি, চুমকি, চৌকাঠ, মার্বেল, পাথর সব চিন্ময়। এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাকে ডাকা, সাধন ভজন, তার নাম গুণ কীর্তন। এইটির জন্যই তাকে ভক্তি করা। ওরা এমনি আছে, ওরা মাস্টারমশাই বন্ধনীতে দিয়েছেন লাটু প্রভৃতি, ওরা এমনি আছে, এখনো অত উচ্চ অবস্থা হয় নাই, ওরা ভক্তি নিয়ে আছে। আর ওদের বন্ধনীর মধ্যে সোহম ইত্যাদি, আর ওদের কিছু বলো না। শ্রীরামকৃষ্ণ বললেন এরকম, আর ওদের কিছু বলো না। তা এইটা বলছেন কি দ্রুত ওই অদ্বৈত সাধনের, অদ্বৈত উপলব্ধির মূল কথাটি বলে দিচ্ছেন, কিন্তু বলে তারপর রাশ টেনে রাখছেন। বললেন যে এ তো খুব উঁচু কথা, ওই হাজরামশাই যেটা বলছেন, অর্থাৎ যে তোমার কি সেই উপলব্ধি হয়েছে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে কাকে কি বলছো তুমি, সেটা ভাববার আছে। তাহলে বললেন তুমি যা বলছো ওইটুকুর জন্যই সাধন ভজন, তার নাম গুণগান। এই যে তার নাম গুণগান এইখানে শ্রীরামকৃষ্ণ আনছেন, যে দ্বৈতভাবে ঈশ্বরকে ভক্তি করে, শ্রদ্ধা করে, প্রণাম করে, ভালোবেসে, ভাবের সঙ্গে ডাকা। সেইটি ডাকতে ডাকতে কি হবে, সেইটি ডাকতে ডাকতে তার কৃপা হলে, সেই যোগাযোগ হয়ে গেলে তুমি তাকে প্রাপ্ত হবে। আর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যখন ঈশ্বরকে কেউ পাচ্ছে, তাকে লাভ করছে, তখন ঈশ্বর চাইলে তাকে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন, তাকে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন, অদ্বৈত জ্ঞান দিতে পারেন। কিন্তু আগে ভক্তির পথে অগ্রসর হতে হবে এই কলিকালের মানুষের জন্য। এই রকমই তিনি বলেছেন। আর এখানে দেখা যাচ্ছে লাটু প্রভৃতির কথা বলছেন, বলে যারা উত্তরকালে সন্ন্যাসী হবেন, লাটু, নরেন্দ্র, অদ্ভুতানন্দজি, বিবেকানন্দজি, এদের প্রসঙ্গ আসছে। এবং সেখানে কি তিনি সুনির্দিষ্ট জায়গায় নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন ওই অদ্বৈত সাধনার এবং অদ্বৈত উপলব্ধির কথা উল্লেখ করছেন। আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়ে গেল, ওইটি দেখতে পাওয়ার জন্যই সাধনা, আর ওই সাধনার জন্যই শরীর। যে শরীরটি ওইটির জন্যই আছে, আমাদের ধর্মে আছে, শাস্ত্রে আছে যে শরীর আছে ধর্ম সাধনের জন্য। তা বললেন যে যতক্ষণ না স্বর্ণ প্রতিমা ঢালাই হয় ততক্ষণই মাটির ছাঁচের দরকার হয়। যে তুমি যা বলছো এগুলো তো এই ব্যাপার, তো সেইভাবে করে তিনি একবারে পরিষ্কারভাবে উপস্থাপন করছেন যে ওই মাটির ছাঁচ মানে ওইটি, যে শরীরটার দরকার হয়। হয়ে গেলে মাটির ছাঁচটা ফেলে দেওয়া যায়। ঈশ্বর দর্শন হলে শরীর ত্যাগ হয়ে যায়। বলছেন তিনি শুধু অন্তরে নয়, অন্তরে বাহিরে। অন্তরে বাহিরে কালীঘরে মা আমাকে দেখালেন সবই চিন্ময়। ওই অদ্বৈত জ্ঞানের কথা শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে যেন উপস্থাপন করছেন যে অদ্বৈত জ্ঞানের কথা তুমি ওদের বলছো, আমার তো এই উপলব্ধি। মা আমাকে দেখালেন সবই চিন্ময়, মাই সব হয়েছেন। বলে কি সুন্দর বলে যাচ্ছেন, প্রতিমা, কোষা, কুশি, প্রতিমা আমি, বললেন প্রতিমা আমি, কোষা, কুশি, চুমকি, চৌকাঠ, মার্বেল, পাথর সব চিন্ময়। এটি বলা সত্ত্বেও, এটি বলার পর আসছেন ওই প্রসঙ্গে যেটি বলতে চাইছেন হাজরামশাইকে, এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাকে ডাকা, সাধন ভজন, তার নাম গুণ কীর্তন। পুনরায় ওই অদ্বৈত ভাব, সেটার জন্যই তাকে ডাকা, সাধন ভজন, তার নাম গুণ কীর্তন। ওই দ্বৈতভাবে নিয়ে চলে এলেন। আর দ্বৈতভাবে এসেও কিন্তু তিনি কোথাও এরকমভাবে বলছেন না যে ওই অদ্বৈত উপলব্ধি বি অল অ্যান্ড এন্ড অল, যে ওইখানটাতেই পৌঁছতে হবে, এইভাবে তিনি বলছেন না।
ওই বলছেন যে তোমার পিঁপড়ের একটা দানা চিনিতেই হয়ে যায়, সে পাহাড়টাকে কেন টেনে নিয়ে আসবে। বলছেন সুরির দোকানে কত মন মদ আছে, এই হিসাবে আমার কি দরকার, আমার এক বোতলেই হয়ে যায়। এইরকম ভাবে বোঝাচ্ছেন যে ভক্তির দিক দিয়ে তাকে অনুসরণ করো প্রাণপণ, আর ওই জ্ঞান বিচারের দিকটা আগে ভেবো না, আগে ওটাকে দৃষ্টির সামনে উপস্থাপন করো না। তা বললেন যে এইটির জন্যই তাকে ভক্তি করা। তাহলে এই ভক্তি ওই তুমি যা বলছো সেটার জন্যই ভক্তি করা। তাহলে ভক্তিকে ওরকমভাবে খাটো করে দেখো না যে নিজেই নিজেকে ডাকছে কি সব তোমাদের ভাব। তো ওরকমভাবে বলতে যেও না। সে যিনি অদ্বৈত জ্ঞানে উপলব্ধি হয়েছেন তার কথা, যিনি উপনীত হয়েছেন তার কথা আলাদা, কিন্তু তুমি এদেরকে বলতে যেও না এক মনে, এদেরকে ভক্তি নিয়ে থাকতে দাও। বললেন এইটির জন্যই তাকে ভক্তি করা। ওরা এমনি আছে, ওরা মানে লাটু প্রভৃতি, বলছেন ওরা এমনি আছে, এখনো অত উচ্চ অবস্থা হয় নাই, ওরা ভক্তি নিয়ে আছে, আর ওদের কিছু বলো না। হাজরা মশাইকে তিনি ইঙ্গিতে বলে দিতে পারতেন যে দক্ষিণেশ্বরে এখানে থাকার আর প্রয়োজন নেই। তার একটু মাত্র ইচ্ছাতে মন্দির কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করতে পারতেন। শ্রীরামকৃষ্ণ এতটাই তো সিরিয়াস এখানে যে ওদেরকে কিছু বলো না। কেন এতটা সিরিয়াস যে আচ্ছা ওদেরকে বলো না, তার সঙ্গে হাজরামশাই দক্ষিণেশ্বরে থাকার কি? শ্রীরামকৃষ্ণ এই নরেন্দ্র, লাটু প্রভৃতিকে যেভাবে রক্ষা করেছেন সেখানে কোনো আপোষ নয়। তাদেরকে তিনি পদে পদে লক্ষ্য করেছেন। লাটুকে বলেছেন তুই কি খাস, কতটা খাস, এই ধর্মজীবনের জন্য এটা দরকার, এইরকম দরকার, এর বেশি নয়। সংযত জীবনযাপনের কথা বলছেন। লাটুর এমনিতেই কোনো বাইরের দিকের কামনা বাসনা আসক্তি বাইরের জগতের প্রতি আর কোথায়, কিন্তু খাওয়া দাওয়া সেখানে পরিমাণটা কত, সাধু জীবনের সঙ্গে সেটি উপযুক্ত হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা, শ্রীরামকৃষ্ণ সব দিকে নজর রাখছেন। আর নরেন্দ্রনাথের প্রসঙ্গ, তাকে তো যত রকমভাবে সেই ঢাল তরোয়াল পরিয়ে দিচ্ছেন, তার আধ্যাত্মিক জীবনকে গঠন করছেন এবং তার প্রচারের জন্যে তার মধ্যে যা যা গুণাবলী আসা দরকার সমস্ত ব্যবস্থা করছেন। মা যেরকমভাবে সন্তানকে রক্ষা করেন, তাকে ভবিষ্যৎ জীবনের জন্য উপযুক্ত করে তোলেন, শ্রীরামকৃষ্ণ তো সেই রকম করছেন ভবিষ্যৎ আধ্যাত্মিক জীবনের জন্য এবং পরম প্রাপ্তির জন্য। সেইখানে তিনি আপোষহীন। আমরা আগে দেখেছি যে এই অধরবাবুর সঙ্গে কথা প্রসঙ্গে আমরা গতকাল পেয়েছি যে তিনি বলছেন যে ওই সুরেন্দ্র টাকা দেয় এখানে, তাতে কি হয়েছে, মানে সে ওই রাখাল নরেন্দ্র এদের নিয়ে কোনো কথা বলবে? রাখালের প্রসঙ্গ আসছে যে রাখালের ব্যাপার নিয়ে সে কথা বলবে, সেখানে টাকা দেয় বলে? কোনো বড় লোক, বড় মাপের মানুষ কাউকে মানছেন না, যেখানে কিনা এই ছেলেদের কথা আসছে। অন্যত্রও মানছেন না, তিনি মানেননি, তিনি কারো অপেক্ষা রাখেননি বলেই তো এরা এইভাবে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণের প্রতি আকৃষ্ট হয়েছেন। তো সেই শ্রীরামকৃষ্ণকে দেখা যাচ্ছে যে তিনি কম বয়সী ত্যাগী ছেলেদের জন্য সমস্ত কিছু করছেন এবং কোনটা তাদের পেতে হবে আর কোনটা তারা নেবে না, এই জায়গাগুলো সুনির্দিষ্ট করে দিচ্ছেন। সেই তিনি হাজরা মশাইয়ের এইসব ধরনের কথা, এইসব তাত্ত্বিক প্রসঙ্গ যেগুলি কিনা উপযুক্ত হচ্ছে না, না তার অনুভূতির দিক থেকে, না কাদের বলছেন সেই দিক থেকে, সেই হাজরা মশাইকে তিনি তার মতো করে সরিয়ে দিতে পারতেনই। মন্দিরের যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন যেরকম ছিল সেটি ভাবলে শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় সেটা হতে পারত, তিনি যদি সেই ইচ্ছা ব্যক্ত করতেন। কিন্তু সেটা না করে তিনি হাজরামশাইকেও তাঁর মানটুকুনি দিয়ে কীরকমভাবে বলছেন, দুটো দিক রক্ষা করছেন, ছেলেদেরকে আগলে রাখছেন। কিভাবে আগলে রাখছেন মাস্টারমশাই এক্ষুনি বলবেন, আমরা শুনবো। তাদেরকে আগলে রাখছেন আর হাজরামশাইকে বলছেন যে এইখানটাতে নিজেকে সংযত করো। তা বললেন ওরা ভক্তি নিয়ে আছে, আর ওদের কিছু বলো না। আর ওদের তারপরেই মাস্টারমশাই কি সুন্দর করে বন্ধনীর মধ্যে লিখলেন সোহম ইত্যাদি, আর ওদের কিছু বলো না, আমি এই সমস্ত ভাবের মধ্যে টেনে এলো না, ওরা ভক্তি নিয়ে আছে। এইটি উত্তরকালে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে নরেন্দ্র, লাটু এদের কথা উঠলো, তো এদের জীবনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে লাটু মহারাজ তিনি ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে কিভাবে রয়েছেন, ভিতরে জ্ঞান রয়েছে আবার ভক্তি। তাহলে সেই জ্ঞান ভক্তির সমন্বয় যে কিভাবে করেছেন তিনিই জানতেন। ভক্তেরা যারা তাকে দর্শন করেছেন, তার জীবন সামনে থেকে দেখেছেন, তারা অনেক দূর আভাস পেয়েছেন, সেইভাবে নিজের জীবনকে পরিচালিত করবার চেষ্টা করেছেন যে কি সুমধুর ভক্তি, কি গভীর অন্তর্লীন ভক্তি,
সেই ভক্তির গভীরতা মাপতে গেলে দেখা যাবে যে তার সঙ্গে জ্ঞানের কোনো তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই ভক্তির রাজা এরা এক একজন। তা সেই যে জীবন গঠিত হয়েছে তারই প্রাথমিক পর্বে, ফর্মেটিভ পিরিয়ডে আমরা রয়েছি 7ই সেপ্টেম্বর 1884 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে। আর তিনি এইরকমভাবে হাজরামশাইকে বললেন যে আর ওদের কিছু বলো না। এটি বলবার পর মাস্টারমশাই, এটি উক্ত হওয়ার পর মাস্টারমশাই লিখছেন, পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রূপে ভক্তদের রক্ষা করিতেছেন। কি চমৎকার উক্তি! যে তিনি বললেন যে পাখি মানে পক্ষী মাতার কথা বলছেন, যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, পাখা মেলে ওই শাবকদেরকে যেমন পাখি রক্ষা করে, দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রূপে ভক্তদের রক্ষা করিতেছেন। এইটি মাস্টারমশাই খুব বিস্মিত, আনন্দ ও নির্ভরতার সঙ্গে, আশ্বাসের সঙ্গে, শান্তির সঙ্গে, ভরসার সঙ্গে উচ্চারণ করছেন। পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রূপে ভক্তদের রক্ষা করিতেছেন। তাই বাচ্চাদেরকে পাখি বাঁচায়, পাখির মা, যে বাচ্চাদের যাতে কোনো অসুবিধে না হয়, তারা যেন ঠিকমতো খেতে পারে, আর অন্য পাখি এসে ঠক্কর না মারে। হাজরা মশাই ওই শুষ্ক জ্ঞান বিচার দিয়ে যাতে ঠক্কর না মারে নরেন্দ্র লাটুকে, সেই জন্য তিনি রক্ষা করছেন। আর মাস্টারমশাই ওই ভঙ্গি দেখে নিয়েছেন, শ্রীরামকৃষ্ণের মুখাবয়ব দর্শন করেছেন, তার বডি মাইন্ড, তার বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করেছেন যে ভাবটি কি, এবং সেখান থেকে তিনি বুঝতে পারছেন যে নরেন্দ্র লাটু প্রমুখ তো বটেই, সমস্ত ভক্তকে ঠাকুর রক্ষা করছেন বাইরের জগতের আঘাত থেকে। বাস্তবিক তিনি ওই কামনা বাসনার জায়গা থেকে ভক্তদের রক্ষা করেছেন, বিচারের কথা বলেছেন, যে বিচারের দ্বারা মানুষ ধীরে ধীরে শক্তিশালী হয়। ঈশ্বরে ভক্তির কথা বলেছেন, ভাবালুতা বর্জন করবার কথা বলেছেন, ঈশ্বরের জন্য ব্যাকুলতা যাতে হয় সেই ভাবের প্রসঙ্গ উল্লেখ করেছেন। কত রকমভাবে ভক্তদেরকে তিনি রক্ষা করেছেন। মাস্টারমশাই বলছিলেন যে পুজোর সময় তিনি এক জায়গায় গিয়েছিলেন, গিয়ে সেখানে সব ব্যাখ্যা শুনছিলেন। ঠাকুর বললেন, কিরকম শুনলে বলো দেখি। খুব বড় মাপের মানুষ তিনি ব্যাখ্যা করেছেন, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ব্যাখ্যা করেছেন এদের সম্বন্ধে। ঠাকুর শুনে বললেন, তুমি এখানে ওখানে যেও না, এখানেই আসবে। ওই ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণের মনোপুত হয়নি, আমরা কথামৃততে আগে পেয়েছি। কেন মনোপুত হয়নি সেটি আজকে কালের ব্যবধানে আমরা বুঝতে পারি। শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে এখানে ওখানে যেও না, তুমি এখানেই আসবে। এই যে ভক্তদের রক্ষা করছেন, আরও অন্যদের কত রকমভাবে তিনি করেছেন, যেখানে শাসন করবার সেখানে শাসন করেছেন, কাছে টেনে নিয়েছেন। ওই বড় পাখা মেলে, বড় পাখা মানে পাখির পাখা কত দূর কত বড় হয় সে দেখতে হবে খোঁজ খবর করে। আর শ্রীরামকৃষ্ণের হচ্ছে অনন্ত বিস্তৃত দিগন্ত প্রসারী পক্ষ আচ্ছাদন করে তিনি ভক্তদের রক্ষা করেছেন, আজও করে চলছেন। আর পাখির ছানা, সে যেমন ওই মা পাখির যে পাখার তার আশ্রয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকে, ভক্তেরাও সেই রকম শ্রীরামকৃষ্ণের পক্ষচ্ছায়ায় নিশ্চিন্ত হয়ে অবস্থান করতে পারেন, তাঁরই ওপরে নির্ভর করে, তাঁর শ্রীমুখের বাণীকে জীবনের চরম সত্য বলে অনুধাবন করে, গ্রহণ করে, অনুসরণ করে সেই জায়গাটিতে এসে আমরা উপনীত হচ্ছি। সেই অপূর্ব প্রসঙ্গের মধ্যে এসে যেখানে উপনীত হচ্ছি, এইখানটাতে আজকের মতো আমরা থামব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয় প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 533 পৃষ্ঠায়, রয়েছি দক্ষিণেশ্বরে সন্ধ্যারতির পর শ্রীরামকৃষ্ণের ঘরে তাঁরই সান্নিধ্যে 7ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণেরই কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায়। আর স্মরণ করছি যে রবিবার কোষ্ঠী পাথর প্রাণারাম চ্যানেলে সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা।
এবং এই যে আমরা যেখানটিতে দেখলাম যে পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, এইটি যে শ্রীরামকৃষ্ণ বললেন। আর একটু আগে আমরা শুনেছি তিনি বলেছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, তাহলে সেই অবস্তু যেগুলি সেগুলির থেকে রক্ষা করছেন। বিরাট ছায়া, বিরাট পক্ষ বিস্তার, অনন্ত প্রসারী পক্ষ বিস্তার, সেটির দ্বারা বাইরের জগৎ থেকে রক্ষা করছেন, অবস্তুর জগৎ থেকে রক্ষা করছেন, এবং বস্তু অর্থাৎ ঈশ্বরীয় উপাদান এনে দিচ্ছেন। পক্ষী মাতা যখন এরকম রক্ষা করছেন পক্ষ আচ্ছাদন করে, আর আমরা ভাবছিলাম যে সেই তার পাখির ছানা তারা ওইখানটাতে বসে আছে, বসে কি করছে, তারা বসে কিছু খাচ্ছে হয়তো ওইখানটাতে মা পাখির পাখার ছায়ায়। তাহলে মা পাখি কিরকম খুশি, সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ ওই পাখা মেলে দিয়েছেন, দিয়ে বাইরের জগৎ অবস্তু থেকে রক্ষা করছেন ভক্তদের, আর ভক্তেরা খাচ্ছেন, আস্বাদন করছেন কোনটি, ঈশ্বরীয় বস্তু। আর একটু ঘরের কাছের ভঙ্গিতে ভাবতে গেলে ভক্তেরা আস্বাদন করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, কথামৃত আস্বাদন করছেন ভক্তেরা মন প্রাণ ভরে, একেবারে দু হাতে নিয়ে সেই কথামৃত কানের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করছে কথামৃত, আস্বাদন করছেন ভক্তেরা সমস্ত মানব জীবন সার্থক করে। আর পক্ষ মেলে শ্রীরামকৃষ্ণ রূপ মা পাখি ভক্তদেরকে রক্ষা করছেন ওই বাইরের অবস্তু থেকে, যাতে তারা বস্তু বা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আস্বাদন লাভ করতে পারে। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।